সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম পে স্কেল আদায়ের লক্ষ্যে এবার কৌশল পরিবর্তন করে সরাসরি নতুন সরকারের প্রধানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের প্রেক্ষাপটও নতুন মোড় নিয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে জয়ী হওয়ায় দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের নেতারা আর কালক্ষেপণ না করে বা বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের দিকে না তাকিয়ে সরাসরি হবু প্রধানমন্ত্রীর কাছে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। এ বিষয়ে গতকাল বিস্তারিত আলোচনা করা হলেও আজ দৈনিক শিক্ষা.কমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দাবি আদায়ের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তারা এখন আর বিদায়ী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে কোনো দাবি জানাবেন না বা তার সাথে দেখা করার চেষ্টা করবেন না, বরং তাদের মূল লক্ষ্য এখন নবনির্বাচিত সরকার প্রধান জনাব তারেক রহমান। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে জনাব তারেক রহমান আগামীকাল বা খুব দ্রুত সময়ের মধ্যে শপথ গ্রহণ করতে পারেন এবং আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন। তাই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই তারা নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবেন। নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার ব্যস্ততার কারণে এবং শিডিউল জটিলতার কারণে কর্মচারী নেতারা জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করার চেষ্টা করেও সফল হতে পারেননি। তবে সেই সময় জনাব তারেক রহমান বিভিন্ন জনসভায় এবং দলীয় ইশতেহার ঘোষণার সময় বারংবার সরকারি কর্মচারীদের আশ্বস্ত করেছিলেন যে তিনি ক্ষমতায় গেলে পে স্কেলের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন এবং তাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করবেন। নেতার সেই আশ্বাসের ওপর ভিত্তি করেই এখন কর্মচারী নেতারা নতুন উদ্যমে সামনে এগোতে চাইছেন। তবে তারা এটাও অনুধাবন করছেন যে দায়িত্ব গ্রহণের প্রাথমিক সময়ে একজন নতুন প্রধানমন্ত্রীর ব্যস্ততা অনেক বেশি থাকে এবং রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কাজে তাকে সময় দিতে হয়। তবুও তারা আশাবাদী যে দেশের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড হিসেবে পরিচিত এই বিশাল কর্মচারী বাহিনীর প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য প্রধানমন্ত্রী অবশ্যই সময় বের করবেন। মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী জানিয়েছেন যে তারা খুব দ্রুতই সাক্ষাতের জন্য চিঠি দেবেন এবং অনুমতি পেলেই তাদের ৭ দফা দাবি পেশ করবেন। এই ৭ দফা দাবির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যা সাধারণ কর্মচারীদের জীবনমান উন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত। দাবিগুলোর মধ্যে অন্যতম প্রধান হল চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছর করা এবং অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬২ বছর করা। বর্তমান সময়ে শিক্ষিত বেকারদের সংখ্যা এবং গড় আয়ু বৃদ্ধির প্রেক্ষাপটে এই দাবিটি অত্যন্ত সময় উপযোগী বলে তারা মনে করেন। এর পাশাপাশি বেতন কাঠামোর বৈষম্য দূর করার জন্য তারা ১:৪ অনুপাতে বেতন নির্ধারণের দাবি জানিয়েছেন, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের পার্থক্য যেন আকাশ পাতাল না হয়। তাদের দাবির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সর্বনিম্ন মূল বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করা এবং ২০টি গ্রেডের পরিবর্তে মোট গ্রেড সংখ্যা কমিয়ে ১২টি গ্রেডে নামিয়ে এনে একটি আধুনিক ও বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়ন করা। সচিবালয়ের বাইরে কর্মরত প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারীর ভাগ্য এই পে স্কেলের সাথে জড়িয়ে আছে বলে জানান ওয়ারেস আলী। তিনি উল্লেখ করেন যে বর্তমানে ১১তম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত যে বিশাল সংখ্যক কর্মচারী রয়েছেন তারা বর্তমান বাজার পরিস্থিতিতে আক্ষরিক অর্থেই মানবেতর জীবনযাপন করছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এছাড়াও বর্তমান বেতন কাঠামোতে বিদ্যমান বিভিন্ন ভাতার অসঙ্গতি নিয়েও তারা নতুন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। বিশেষ করে টিফিন ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং ধোলাই ভাতার মতো বিষয়গুলো এখনকার সময়ের সাথে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে একজন কর্মচারীকে টিফিন ভাতা হিসেবে মাত্র ২০০ টাকা প্রদান করা হয়, যা বর্তমান বাজারে হাস্যকর এবং অপমানজনক। এই ২০০ টাকা দিয়ে এক মাসের টিফিন তো দূরের কথা, কয়েকদিনের নাস্তাও হয় না। এই ভাতার পরিমাণ ২০০০ সালের আগের প্রেক্ষাপটে ঠিক থাকলেও ২০২৬ সালে এসে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
একইভাবে শিক্ষা সহায়ক ভাতা এবং বাসা ভাড়া ভাতার বিষয়গুলো যুগের সাথে তাল মিলিয়ে বৃদ্ধি করা প্রয়োজন। যদিও বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সময় পে কমিশন একটি প্রতিবেদন জমা দিয়েছিল এবং কর্মচারীরা সেটি মেনেও নিয়েছিলেন, তবে এখন যেহেতু একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসছে, তাই কর্মচারীদের প্রত্যাশা আরও বেড়েছে। তারা মনে করেন রাজনৈতিক সরকার জনগণের পালস বা নারীর স্পন্দন ভালো বোঝে এবং তারা কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘবে আরও আন্তরিক হবে। মোহাম্মদ ওয়ারেস আলী আরও জানান যে সচিবালয়ের ভেতরের এবং বাইরের কর্মচারীদের মধ্যে সুযোগ সুবিধার যে বিশাল বৈষম্য রয়েছে তা দূর করাও তাদের অন্যতম লক্ষ্য। সরকারি, অর্ধসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় ২২ লক্ষ কর্মচারী আজ একই ছাতার নিচে এসে তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। তারা বিশ্বাস করেন যদি তারা তাদের দুঃখ কষ্ট এবং যৌক্তিক দাবিগুলো সরাসরি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন এবং তাকে পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে পারেন, তাহলে অবশ্যই একটি ফলপ্রসূ সমাধান বেরিয়ে আসবে। জনাব তারেক রহমান যেহেতু অতীতেও কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন, তাই এবারও তিনি তাদের হতাশ করবেন না বলে কর্মচারী নেতারা দৃঢ় বিশ্বাস করেন। শপথ গ্রহণের পর নতুন সরকার গঠনের সাথে সাথেই তারা তাদের স্মারকলিপি এবং সাক্ষাতের আবেদন পৌঁছে দেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই সাক্ষাতের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী দিনে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্য। যদি নতুন সরকার এই দাবিগুলো মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি সম্মানজনক পে স্কেল ঘোষণা করে, তবে তা হবে বর্তমান সরকারের জন্য একটি বড় সাফল্য এবং কর্মচারীদের জন্য ঈদের আনন্দের মতো। তাই এখন সবার দৃষ্টি আগামী কয়েকদিনের ঘটনাবলীর ওপর এবং বিশেষ করে নতুন প্রধানমন্ত্রীর শপথ ও পরবর্তী পদক্ষেপের দিকে। সরকারি কর্মচারীরা আশা করছেন তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং তারা একটি সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা পাবেন নতুন পে স্কেলের মাধ্যমে। এই ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে তারা কেবল বেতন বৃদ্ধিই নয়, বরং প্রশাসনের সর্বস্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার স্বপ্নও দেখছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।